ওয়েলকাম স্টুডেন্টস। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা ইউপ্যাক নোমেনক্লেচারের জেনারেল জায়গাগুলো দেখেছিলাম। দেখো, আমাদের যেটা লাস্ট পড়িয়েছিলাম আমরা, সেটা হচ্ছে লোয়েস্ট লোক্যান্ট রুল এবং তার সঙ্গে অ্যালফাবেটিক্যাল অর্ডার কিভাবে সাজাতে হয় সেগুলো আমরা বলেছিলাম। আজকে আমরা নেমিং অফ এস্টার্স এর দিকে আসবো। কিছুটা পার্ট আমাদের বাকি ছিল এবং অ্যালকিনাইন সিস্টেমের নেমিংটা সম্পর্কেও দেখবো এবং কিছু এক্সাম্পল আজকে আমরা কিন্তু কন্টিনিউ করবো। তো ফার্স্ট অফ অল বলে রাখি, এস্টার, নেমিং অফ এস্টার এই জিনিসটা কিভাবে আমরা করতে পারি। দেখো, এস্টার কিভাবে তৈরি হয় আগে এটা জানা প্রয়োজন আমাদের। দেখো, এস্টার তৈরি হওয়ার মূল প্রসেস হচ্ছে একটা অ্যালকোহল এবং একটা কার্বক্সিলিক অ্যাসিড, তাকে মিক্স করে আমরা একটা এস্টার তৈরি করতে পারি। যেখানে অ্যালকোহল থেকে OH এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে H মিলে সিস্টেম থেকে আমরা যদি কল্পনা করি যে এই সিস্টেম থেকে ওয়াটার রিলিজ করে গেল, অর্থাৎ মাইনাস অফ H2O, এরকম যদি আমরা ভাবি, তাহলে যেটা তৈরি হবে আর সি ডাবল বন্ড ও আর প্রাইম, এই জিনিসটা কি বলা হচ্ছে কিন্তু এস্টার। অর্থাৎ সি ডাবল বন্ড ও থাকবে, তার সঙ্গে আরেকটা ও থাকবে, এই ধরনের কম্পাউন্ড গুলোকে বলা হচ্ছে কিন্তু আমাদের এস্টার। এই কম্পাউন্ড গুলোকে আমাদের বলা হচ্ছে এস্টার। তো এই এস্টারের ইউপ্যাক নাম আমরা কি করে করব সেটা সম্পর্কে আজকে জানবো। এস্টারের মধ্যে এই যে পার্টটুকু আর সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও, এই পার্টটা আসছে আমাদের অ্যাসিড থেকে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে। সো এটাকে আমরা অ্যাসিড পার্ট বলছি। আর এই পার্টটাকে অ্যালকোহল থেকে আসছে, তো এটাকে আমরা বলছি অ্যালকাইল পার্ট। যখনই এস্টারের নোমেনক্লেচার আমরা করতে যাব, তখন সবার আগে অ্যালকাইল পার্টের নেমিং দেখব। অ্যালকাইল পার্টের নেমিং হয়ে যাওয়ার পর আমরা অ্যাসিড পার্টের নেমিং করব। অ্যাসিড পার্টে যটা কার্বন থাকবে, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড যাই থাকুক না কেন, সেটা বসানোর পর তার সঙ্গে আমরা OH কথাটাকে যুক্ত করে দেব। এটা যেন মাথায় থাকে। ফার্স্টে অ্যালকাইল পার্টের নেমিং করব, অ্যালকাইল পার্টের নেমিং কমপ্লিট হয়ে গেলে আমরা অ্যাসিড পার্টে ঢুকবো। অ্যাসিড পার্টের নেমিং করার পর লাস্টে ওয়েট কথাটাকে যুক্ত করে দেব। দেখো, আমি এক্সাম্পল দিচ্ছি, খুব ক্লিয়ারলি বুঝে যাবে এক্সাম্পল গুলোতে। ধরো CH3C ডাবল বন্ড ও CH3, এটা হচ্ছে একটা এস্টার। এই এস্টারটার ইউপ্যাক নাম করতে হবে। তাহলে কিভাবে করবো দেখো, ফার্স্টে অ্যালকাইল পার্ট বলেছি। অ্যালকাইল পার্ট বলতে এই CH3টাকে বোঝাচ্ছে। CH3 কে আমরা কি বলে থাকি? মিথাইল। তো আমরা বলে দেবো এটা মিথাইল। হয়ে গেল। এবার আমরা নেমিং করব হচ্ছে অ্যাসিড পার্টের। অ্যাসিড পার্টে কটা কার্বন আছে দেখে নি, দুটো কার্বন আছে, মানে ইথ। তাহলে মিথাইল, কোনো রকম স্পেস দেবো না, ইথ। সবকটা দেখো সিঙ্গেল বন্ড আছে, ডবল বন্ড ওটা বাদ দাও, কারণ কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে ইন আইন এসব বসাই আমরা, ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে। বাট যেহেতু কার্বনের মধ্যে সব সিঙ্গেল বন্ড আছে, সো এখানে ইথেন। এবার এই মিডলের পার্টটার জন্য আমি কি বলেছি, অ্যাসিড পার্টের পরে আমরা ওয়েট কথাটাকে যুক্ত করব। তাহলে লাস্টে যুক্ত করে দেবো ওয়েট। এবার আমাদের যে জেনারেল প্রিন্সিপাল ছিল ইউপ্যাকের, সেখানে বলা ছিল দুটো ভাওয়েল পাশাপাশি বসতে পারে না। ই আর ও যখনই পাশাপাশি থাকবে আমরা কি করব, এইটাকে কেটে দেব। এটা যখনই কেটে যাবে তাহলে নামটা কি হয়ে যাবে দেখো, মিথাইল ইথানোয়েট। মিথাইল ইথানোয়েট, এটা হয়ে গেল এই কম্পাউন্ডটার আমাদের ইউপ্যাক নাম। আর একটা কম্পাউন্ড করি, তাহলে আরো ইজি মনে হবে জিনিসটা। ধরো এইদিকে CH3 CH2 C ডাবল বন্ড ও CH2 CH3,
এটা রয়েছে, তাহলে কি নাম হবে? ফার্স্টে বলেছি অ্যাসিড পার্টের নাম, এই অ্যালকাইল পার্টের নাম করবো। অ্যালকাইল পার্ট হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে দুটো কার্বন আছে, সো এটাকে আমরা বলবো ইথাইল। এখানে টোটাল কটা কার্বন দেখো, 1 2 3, তিনটে কার্বন, সো প্রোপ, সব সিঙ্গেল বন্ড আছে, সো প্রোপান। ইটা তোমাদের বাদ যাবে, সেই জন্য এটা লিখলাম না, আগেরটাতে বুঝিয়েছি। আর লাস্টে আমরা যোগ করে দেবো ওয়েট। সো দিস ইজ ইথাইল প্রোপান ওয়েট, এটা হলো আমাদের ইউপ্যাক নাম। চলো আরো একটা এক্সাম্পলে চলে যাওয়া যাক। ধরো এই কম্পাউন্ডটা দিয়েছে স্ট্রাকচার, এই স্ট্রাকচার নেমিং এর জন্য ফার্স্টে এই পার্টটা হচ্ছে আমাদের অ্যাসিড পার্ট, এই অ্যালকাইল পার্ট, সরি অ্যালকাইল পার্ট হচ্ছে আমাদের মিথাইল, একটা কার্বন আছে, সো ইট ইজ মিথাইল। এখানে দেখো অ্যাসিড পার্টের মধ্যেও কিন্তু আমাদের একটাই কার্বন আছে, সো মিথ, সব সিঙ্গেল বন্ড, সো মিথান, লাস্টে ওয়েট, অর্থাৎ এটার নাম হয়ে গেল আমাদের মিথাইল মিথানোয়েট। আশা করি বোঝা যাচ্ছে যে নেমিং অফ এস্টার আমরা কিভাবে করতে পারি, এর থেকে ইজি প্রসেস আর নেই নেমিং এর জন্য। এর হায়ার এক্সাম্পল গুলো আমরা আজকেই করব, আমাদের এক্সাম্পলের মধ্যে তুলবো। এখানে আপাতত আমরা বোঝালাম যে কি করে নেমিং অফ এস্টার গুলো আমরা করতে পারি। তো চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এবার আসছে আর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে নেমিং অফ অ্যালকিনাইন সিস্টেম। অ্যালকিনাইন সিস্টেম, অ্যালকিনাইন কথাটার মধ্যেই একটা গল্প লুকিয়ে আছে। কিরকম গল্প? অ্যালকিন, এই যে প্লাস আইন, অর্থাৎ এখানে ইন প্লাস আইন এরকম বোঝাতে চাইছে। ইন প্লাস আইন বলতে এই একটা কম্পাউন্ড এমন থাকবে যার মধ্যে ডাবল বন্ডও আছে, কার্বন কার্বন ডাবল বন্ডও পাবো আমরা, আবার ওই কম্পাউন্ডের মধ্যে কার্বন ট্রিপল বন্ড কার্বন আমরা কিন্তু পাবো। এগুলো এমন এক ধরনের যৌগ বা এমন এক ধরনের কম্পাউন্ড যার মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড আমরা পেতে চলেছি এবং কার্বন কার্বন আমরা ট্রিপল বন্ডও পেতে চলেছি। এবার এখানে একটা গল্প রয়েছে। কিরকম গল্প? দেখো, যদি এই কার্বন কার্বন ডাবল বন্ড আর কার্বন কার্বন ট্রিপল বন্ড এদের অবস্থানগত যে পরমাণুগুলো, অর্থাৎ অবস্থানগত যে সংখ্যা যদি বলি আমরা, সেই সংখ্যাগুলোর যোগফল, অর্থাৎ কত নম্বর কার্বন থেকে ডাবল বন্ড স্টার্ট হচ্ছে, কত নম্বর কার্বন থেকে ট্রিপল বন্ড স্টার্ট হচ্ছে, এইগুলোকে যোগ করে দুদিক থেকেই দুভাবে আমরা নাম্বারিং করে, একবার বাঁ দিক থেকে একবার ডান দিক থেকে নাম্বারিং করে যদি দেখতে পাই দুদিকেই সেম আসছে, তাহলে একরকম পদ্ধতি নেমিং এর জন্য। অর্থাৎ কোনোটাকে প্রায়োরিটি বেশি দিতে হবে, কোথাও ডাবল বন্ডকে প্রায়োরিটি বেশি দেবো, কোথাও ট্রিপল বন্ডকে প্রায়োরিটি বেশি দেবো। আবার এমন কিছু কম্পাউন্ড পাবো যেখানে দেখা যাবে হয়তো ট্রিপল বন্ডের দিকে নাম্বারিংটা কম এলো, ডাবল বন্ডের দিকে নাম্বারিং কম এলো, সেখানে আবার রয়েছে। তো সেটা আমি চেষ্টা করছি তোমাদেরকে কিন্তু কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর। আমি একটা এক্সাম্পল তোমাদের, খুব ভালো এক্সাম্পল আমি তুলে এনেছি আমার খাতা থেকে, সেই এক্সাম্পলটাই আমি লিখছি। ধরো H2C ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH2 CH2, C ট্রিপল বন্ড, CH, এই একটা কম্পাউন্ড কিন্তু আমরা নিয়েছি। এবার এই কম্পাউন্ডটার ফার্স্ট আমাদের কি করতে হবে? নাম্বারিং করতে হবে। দেখো আমি একবার এই দিক থেকে নাম্বারিং করছি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5, আর এটা হচ্ছে আমার 6। আর একবার নাম্বারিংটা করছি আমি বাঁ দিক থেকে, এটা 1, এটা 2, 3, 4, 5 and 6। এবার দেখো অবস্থানগত পরমাণু, যদি ওপরের প্রথমে যদি ওপরেরটা দেখি, দেখো ডাবল বন্ড স্টার্ট হচ্ছে 1 নম্বর কার্বন থেকে, সো আমি লিখবো এখানে অ্যারো দিয়ে 1 প্লাস, ট্রিপল বন্ড স্টার্ট হচ্ছে 5 নম্বর কার্বনে, সো 1 + 5 = 6 হলো যোগফল। এবার আমি যদি নিচেরটা দেখি, দেখো ট্রিপল বন্ড স্টার্ট হচ্ছে কোথা থেকে? 1 থেকে, প্লাস ডাবল বন্ড স্টার্ট হচ্ছে 5 থেকে, অর্থাৎ দিস ইজ অলসো 6।
যদি এরকম কন্ডিশন তোমাদের চোখের সামনে চলে আসে, তাহলে এবার আমরা কোনটাকে স্টার্টিং পয়েন্ট হিসেবে বেছে নেব সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। দেখো, যদি এরকম সিচুয়েশন আসে যে ডাবল বন্ড স্টার্টিং পয়েন্টের নাম্বার প্লাস ট্রিপল বন্ড স্টার্টিং পয়েন্টের নাম্বার যোগ করলাম, দুদিক থেকেই সেম চলে এলো, তখন সেই নাম্বারিংটাকে আমরা প্রেফারেন্স দেব যেখানে ডাবল বন্ডটা লোয়েস্ট নাম্বারে আছে। ঠিক আছে? যদি সামেশন গুলো ইকুয়াল হয়ে যায়, সামেশন যদি ইকুয়াল হয়, তাহলে double bond will be preferred over triple bond. আশা করি বোঝা গেছে। যদি সামেশন ইকুয়াল হয়ে যায় তাহলে ডাবল বন্ড উইল বি প্রেফার্ড ওভার ট্রিপল বন্ড। তাহলে এটার এবার ইউপ্যাক নাম কি হবে দেখো, এটার জন্য তাহলে এটা তোমাদের ক্রস হয়ে গেল। এটা আমাদের ইউপ্যাক নাম কি হচ্ছে দেখো, টোটাল কার্বন হচ্ছে 6টা, তাহলে ফার্স্টে লিখবো আমরা হেক্স। ডাবল বন্ড থেকে স্টার্ট হচ্ছে, ফলে একে কি আছে ডাবল বন্ড, সো একের জন্য ইন, তো হেক্স 1 ইন। আর 5 নাম্বার কার্বন থেকে ট্রিপল বন্ড স্টার্ট হচ্ছে, সো একটা ছোট্ট হাইফেন দিয়ে 5 আইন। আশা করি বোঝা গেল, হেক্স 1 ইন 5 আইন। এটা হয়ে গেল আমাদের নোমেনক্লেচার, ছোট্ট নোমেনক্লেচার নেমিং অফ অ্যালকিনাইন সিস্টেমের পার্ট 1। আর একটা গল্পে আসি এই অ্যালকিনাইন সিস্টেমের নেমিং এ 2 নম্বরে। যদি এমন হয় যে ডাবল বন্ডের নাম্বারিং আর ট্রিপল বন্ডের নাম্বারিং এর যোগফল দুদিক থেকে সম্পূর্ণ রকম আলাদা, তখন কি হবে, তখন গল্পটা কিরকম হবে দেখো। এই কম্পাউন্ডটা ডাবল বন্ডটাকে জাস্ট একটা কার্বন শিফট করিয়ে দিয়েছে। এবার এখানেও আমরা সেম কাজ করব, নাম্বারিংটা করব। ধরো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। আর উপরেরটাকেও এটা 1, এটা 2, 3, এটা 4, 5, দিস ইজ 6। যোগফলটা বের করি। দেখো এখানে 2 থেকে স্টার্ট হচ্ছে ডাবল বন্ড, সো 2 প্লাস ট্রিপল বন্ড স্টার্ট হচ্ছে 5 থেকে, তো 2 প্লাস 5 ইকুয়ালস টু এখানে হয়ে গেল আমাদের 7। আর নিচেরটাতে কি হচ্ছে, ট্রিপল বন্ড স্টার্ট হচ্ছে 1 থেকে প্লাস ডাবল বন্ড স্টার্ট হচ্ছে আমাদের 4 থেকে 5। এবার প্রশ্ন হচ্ছে এই দুটোর মধ্যে কোনটাকে মেজর হিসেবে ধরবো। যখন এরকম গল্প আসবে, যখন নাম্বারিং উল্টো পাল্টা হয়ে যাবে, তখন আমি দেখব যে ট্রিপল বন্ড কোথায় লোয়েস্ট নাম্বারে আছে, অর্থাৎ এইটা হয়ে যাবে তখন আমার রাইট আর এইটা হয়ে যাবে আমার ক্রস। যদি সামেশন ইজ নট ইকুয়াল, সামেশন যদি ইকুয়াল না হয়, তখন কি হবে, তখন ট্রিপল বন্ড will be preferred over ডাবল বন্ড। তখন ট্রিপল বন্ডকে আমরা প্রেফার করে দেবো কার উপরে, ডাবল বন্ডের উপরে। দেখো তাহলে এটার নাম নাম কি হবে, দেখো এটার 6টা কার্বন আছে, সো হেক্স। এবার দেখো ইন আর আইন এই দুটোর মধ্যে অ্যালফাবেটিক্যালি ইনটা আগে আছে, কারণ ই সবার আগে আছে, ওয়াই অনেক সে পরে আছে। সো অ্যালফাবেটিক্যালি যেহেতু ইটাকে আগে লিখতে হবে, ইনটাকে আগে লিখতে হবে, সো 5 নাম্বার কার্বন থেকে, না সরি 4 নাম্বার কার্বন থেকে যখন ইন তৈরি হচ্ছে, ডাবল বন্ড হচ্ছে, তাহলে লিখবো 4 ইন। আর 1 নাম্বার কার্বনে কি হয়েছে, আইন, সো 1
আইন, এরকম লিখবো। ঠিক আছে, এইবার তোমাদের মনে যে প্রশ্নটা জাগছে আমি বুঝতে পারছি যে স্যার আপনি উপরে অ্যালকেনাইন লিখেছেন, ই তো লেখেননি এখানে কোথাও, তাহলে এখানে কেন লিখলেন? হ্যাঁ, এখানেও আমরা লিখবো না, এটা বলার জন্যই আমি এটা লিখেছি যে এখানেও আমরা লিখবো না, ইটাকে আমরা কেটে দেব, দিয়ে এখানে লিখবো হেক্স, আগেরটা লিখবো 1N5 আইন, হলো উপরেরটা। আর নিচেরটাকে আমরা করব হচ্ছে হেক্স, এখানে আমরা এইটাকে কেটে দেব 4N1 আইন, এটা এইভাবে তোমরা 4N9 বলেও লিখে দিতে পারো, দ্যাট উড বি গুড, ওটাও কিন্তু ঠিক হবে, কোনো প্রবলেম হবে না সেটাতে। তো এই হচ্ছে আমাদের অ্যালকিনাইন সিস্টেমের নোমেনক্লেচার। আশা করি সকলে বুঝতে পেরেছো জায়গাটা, খুব ক্লিয়ার ভাবে বোঝালাম তোমাদের। দুটো জিনিস জাস্ট মাথায় রাখবে, একটা হচ্ছে সামেশন যদি ইকুয়াল হয় ডাবল বন্ড উইল বি প্রেফার্ড ওভার ট্রিপল বন্ড, মানে নাম্বারিং ডাবল বন্ড থেকেই স্টার্ট হবে। আর সামেশন যদি ইকুয়াল না হয় তাহলে নাম্বারিং আমরা ট্রিপল বন্ড থেকে স্টার্ট করে দেবো। ব্যাস, এই ছোট্ট একটা গল্প। চলো নেক্সট স্লাইড, এবার কিছু এক্সাম্পলের দিকে আমরা চলে আসবো। দেখো এখানে প্রচুর এক্সাম্পল আমি রেডি করে রেখেছি, মোটামুটি 12টার মতো এক্সাম্পল আছে, সেই 12টা এক্সাম্পল আমরা কমপ্লিট করব আজকে ক্লাসে। দেখো ফার্স্ট এই কম্পাউন্ডটা, এটার জন্য আমরা ইউপ্যাক নেমিং করব। আচ্ছা, আমি তোমাদের বলেছিলাম যেটার ফার্স্ট রুল ছিল ইউপ্যাকের, সেটা হচ্ছে যে লার্জার যে চেনটা থাকবে সেটা হচ্ছে আমাদের পেরেন্ট চেন। জাস্ট এ মিনিট, ওকে, যেটা সবচেয়ে বড় চেন থাকবে সেটা হচ্ছে আমাদের প্যারেন্ট চেন। তো দেখো এখানে খুব ভালোভাবে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে 1 2 3 4 5, এটা 5টা কার্বনের একটা চেন। সিমিলারলি 1 2 3 4 5, এটাও একটা 5 কার্বনের চেন। 1 2 3 4 5, এটাও 5 কার্বন, সোজাসুজি নিলেও 5 কার্বন, ঘুরিয়ে নিলেও 5 কার্বন, চারিদিকেই 5 কার্বন। এরকম যদি সিচুয়েশন আছে যে সবকিছুই 5 কার্বন, 6 কার্বন, 7 কার্বন, বা যদি দেখো কোথাও একটা বড় চেন রয়েছে যার মধ্যে তুমি সব সময় দেখতে পাবে যার মধ্যে ডাবল বন্ড, ট্রিপল বন্ড এবং তার সঙ্গে ফাংশনাল গ্রুপ অ্যাটাচ আছে যে চেনটার সঙ্গে, যে চেনটা ডাবল বন্ডকে নিয়ে চলছে, ট্রিপল বন্ডকে নিয়ে চলছে, ডাবল বন্ড ট্রিপল বন্ড যাই থাকুক না কেন, এবং ফাংশনাল গ্রুপ যে চেনের সঙ্গে অ্যাটাচ রয়েছে সেই চেনটা বড় হোক ছোট হোক দেখার কোনো প্রয়োজন নেই, সেটাই হয়ে যাবে আমাদের সবসময় পেরেন্ট চেন। যখন এই ধরনের কোনো সিস্টেম থাকবে না, মানে সিস্টেমের মধ্যে ফাংশনাল গ্রুপ থাকবে না বা সিস্টেমের মধ্যে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকবে না, তখন আমরা কি করব, যে চেনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় কার্বন আছে সেইটাকে আমরা কিন্তু পেরেন্ট চেন হিসেবে ধরবো। কিন্তু তাছাড়া যে কোনো সিস্টেমকে পেরেন্ট চেন ধরার সময় আমরা কিন্তু কেবলমাত্র সেই চেনটাকেই পেরেন্ট চেন ধরবো যার মধ্যে ডাবল বন্ড ইনক্লুডেড বা ট্রিপল বন্ড ইনক্লুডেড যাই আছে, এবং তার সঙ্গে অবশ্যই অবশ্যই ফাংশনাল গ্রুপটা কিন্তু ইনভলভ থাকবে, অর্থাৎ নাম্বারিং স্টার্ট বা চেন হবে আমাদের এইটা, C+H থেকে স্টার্ট করে এইদিকে CH2 পর্যন্ত। এবার প্রশ্ন হচ্ছে যে কোনটাকে নাম্বার 1 দেবো, কোন কার্বন। আমি ফাংশনাল গ্রুপ পড়ানোর সময় বলেছিলাম যে যেখানে C+H দেখতে পাবে সেটাই হচ্ছে 1 নাম্বার, তো চোখ বুঝে ওটাকে 1 নাম্বার করে দেবো আমরা। দেখো এটা হলো আমাদের নাম্বার 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, নাম্বারিং আমাদের শেষ। এবার যখনই আমরা ইউপ্যাক নাম লিখতে যাব সবার প্রথমে আমাদেরকে সাবস্টিটুয়েন্টের নাম লিখতে হবে, অর্থাৎ দেখো আমি একটু আগের স্লাইডে চলে যাচ্ছি, না আগের স্লাইডে দেবো না, আচ্ছা আমি ট্রিকটা পরে লিখে দিচ্ছি তোমাদেরকে। দেখো ফার্স্টে মনে রাখবে তোমরা সবসময় যে সাবস্টিটুয়েন্টের নাম আগে লিখবো, ঠিক আছে, কটা সাবস্টিটুয়েন্ট আছে, কোন পজিশনে আছে, সমস্ত কিছু গল্প আগে শেষ করে দেবো লিখে। তারপর আমরা কি করব না পেরেন্ট চেনটার মধ্যে ঢুকবো, ঠিক আছে, আগে সাবস্টিটুয়েন্ট দেন তারপর আমরা আসবো পেরেন্ট চেন। তো সাবস্টিটুয়েন্ট দেখো কি কি আছে, 3 নাম্বার কার্বনের দুখানা সাবস্টিটুয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, এই একটা ইথাইল, আরো একখানা আমাদের ইথাইল। গ্রুপগুলো সম্পর্কে আমি আগের দিন আলোচনা করেছিলাম, লেখাও আছে পুরো ডিটেলস নোটসের মধ্যে, তোমরা আগের ভিডিওটা দিয়ে দেখে নেবে একবার, যদি খুঁজে না পাও আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আগের ভিডিওটা, সেটা থেকে এটা কন্টিনিউ হচ্ছে। তো দেখো 3 নম্বরে কার্বনের দুখানা ইথাইল গ্রুপ রয়েছে, তাহলে ফার্স্টে আমরা লিখবো 3,3, ছোট্ট একটা হাইফেন দিয়ে ডাই ইথাইল, যেহেতু দুটো ইথাইল গ্রুপ রয়েছে। হলো, প্রথমেই আমি নামকরণ করে নিলাম কার, না সাবস্টিটুয়েন্টের বা প্রতিস্থাপকের। এবার আমি চেনটার দিকে আসবো,
চেনটাতে টোটাল কটা কার্বন আছে? 5টা। তাহলে এবার নাম দেবো কার? পেন্ট। ঠিক আছে, এবার দেখবো এর মধ্যে ডাবল বন্ড আছে নাকি বা ট্রিপল বন্ড আছে নাকি। আছে, দেখো ডাবল বন্ড 4 নাম্বার কার্বনে। সো এবার আমি ডাবল বন্ডটার দিকে আসবো। 4 হাইফেন দিয়ে ইন, 4 ইন। 1 এ কি আছে? ওইক অ্যাসিড আছে। ওইক অ্যাসিডের ওটা কি? ভাওয়েল লেটার। ইনের ইটা কি? ভাওয়েল লেটার। বলেছিলাম দুটো ভাওয়েল পাশাপাশি থাকবে না। সো আমরা কি করব এখান থেকে? খুব ক্লিয়ারলি দেখো, ইটাকে মুছে দেব। ইটাকে মুছে দিলে 4 ইন 1 ওইক অ্যাসিড। এই হয়ে গেল আমাদের ইউপ্যাক নাম এই কম্পাউন্ডটার। 3,3-diethyl pent 4 in 1 oic acid. This is the name of this organic compound. চলো নেক্সট কম্পাউন্ডে চলে আসি। আচ্ছা, এইবার হচ্ছে আসল মজা। দেখো, এই যে কম্পাউন্ডটা লিখেছি, এই কম্পাউন্ডটার মধ্যে দুখানা ফাংশনাল গ্রুপ রয়েছে। একটা হচ্ছে CONH2 আর একটা হচ্ছে আমাদের CN। এবার প্রায়োরিটি অর্ডার তোমাদের দেখতে হবে। আমি বলেছিলাম প্রায়োরিটি অর্ডারের মধ্যে CONH2 আগে আছে, তারপর আছে আমাদের CN। সো CONH2 থেকে আমাদের স্টার্ট হবে কি? নাম্বারিং। তো এই কার্বনটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 2, 3, 4, 5। এই পর্যন্ত নয় কিন্তু, CN পর্যন্ত টেনে দিও না, কারণ ওটা কিন্তু চেনের মধ্যে ইনভলভ নেই। চেনের মধ্যে CONH2 ইনভলভ আছে। 5টা কার্বন আছে। আমি বলেছি কি প্রথমে সাবস্টিটিউয়েন্টকে নাম দেব CN। CN কে আমরা প্রিফিক্সে কি উচ্চারণ করে থাকি? একটু মনে করে দেখো। আচ্ছা, মনে করতে হবে না, আমি এখানেই দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের লাস্ট যে সমস্ত স্লাইডগুলো আমরা করেছি দেখো, CN। CN কোথায়? এই যে CN কে আমরা সাফিক্সে উচ্চারণ করি নাইট্রাইল হিসেবে, আর প্রিফিক্সে আমরা উচ্চারণ করি সায়ানো হিসেবে। সো আমরা প্রিফিক্সটা নেব, যেহেতু আগে উচ্চারণ করছি প্রি, সো প্রিফিক্স উচ্চারণ করব। তো আমরা CN কে নেব কি? সায়ানো হিসেবে। এবার ও কত নম্বর কার্বনে আছে? ও দেখো বসে আছে 5 নম্বর কার্বনে। সো আমরা ফার্স্টে লিখবো কি? 5 সায়ানো। হলো, কটা কার্বন আছে? 5টা কার্বন আছে। সো পেন্ট। এবার দেখো সবকটাই কিন্তু সিঙ্গেল বন্ড আছে, এখানে ডাবল বন্ড ট্রিপল বন্ডে কোনো গল্প নেই। সো পেন্টেন। এবার CONH2। CONH2 কে আমরা সাফিক্সে কি উচ্চারণ করি? যেহেতু পরে বসছে, সো আমরা সাফিক্সটা নেব। দেখো আমি আবারও দেখাচ্ছি তোমাদের। CONH2 কোথায় গেল? কোথায় গেল? এই তো, অ্যামাইড। এটাকে সাফিক্সে উচ্চারণ দেখা হচ্ছে আমাদের ও অ্যামাইড। ঠিক আছে, তো ও অ্যামাইড যখন উচ্চারণ করব, ও অ্যামাইডের দেখো ওটা আমাদের কিন্তু ভাওয়েল, কনসোনেন্ট নয় কিন্তু, ও হচ্ছে ভাওয়েল। এখানে ইও কি? ভাওয়েল। সো ইটাকে আমরা কিন্তু কেটে দেব বা মুছে দেব। তোমরা লিখবেই না ইটাকে, ঠিক আছে? তোমরা প্র্যাকটিস করতে করতে দেখবে চলে আসবে এগুলো। পেন্টান ও অ্যামাইড। 1 নাম্বারটাকে আমরা উচ্চারণ করলাম না, বা পেন্টান 1 ও অ্যামাইডও লিখতে পারো, প্রবলেম নেই, বা পেন্টান ও অ্যামাইড বলেও আমরা লিখে দিতে পারি। এটাও তেমনি এনোয়িক অ্যাসিড লিখে দিতে পারি, মানে 3,3-diethyl pent 4 এনোয়িক অ্যাসিড। 1টাকে আমরা লিখি না জেনারেলি। চলো এবার পরে কার্বন কম্পাউন্ডটাই চলে আসি। আচ্ছা, এইখানে দেখো চেন একটাই, এখানে গল্প হচ্ছে নাম্বারিং এর। এই নাম্বারিং কোথা থেকে স্টার্ট করবো? আমি বাঁ দিক থেকে স্টার্ট করবো নাকি ডান দিকে? এই বাঁ দিক থেকে স্টার্ট করবো নাকি ডান দিক থেকে স্টার্ট করবো? অবশ্যই মাথায় রাখবে, ডাবল বন্ড ট্রিপল বন্ড যাই থাক না কেন, যদি একটা কম্পাউন্ডের মধ্যে দুটো ট্রিপল বন্ড আছে, দুটো ডাবল বন্ড আছে, এরকম হতেই পারে। সেই সমস্ত কম্পাউন্ডসগুলো নাম্বারিং করার সময় চেষ্টা করবে ডাবল বন্ডগুলোকে লোয়েস্ট নাম্বারে রাখার চেষ্টা করবে। কি করতে হবে? ডাবল বন্ডগুলোকে লোয়েস্ট নাম্বারেই রাখতে হবে, এটা ইউপ্যাকের রুল। তাহলে আমি ডাবল বন্ডকে লোয়েস্ট নাম্বারে এই দিক থেকে রাখতে পারবো না নিশ্চয়ই? 1, 2, 3, 4, 5, 6, 3 আর 5-এ চলে আসবে, তা তো দর হবে না। তো ডাবল বন্ডের নাম্বারিং করবো আমরা বাঁ দিক থেকে, 1, 2, 3, 4, 5, 6। টোটাল আমাদের 6টা কার্বন। তাহলে হেক্স। এইবার এখানে একটা গল্প, দেখো 1 নাম্বার কার্বনও ডাবল বন্ড আছে, 3 নাম্বার কার্বনও ডাবল বন্ড আছে। যখনই দুটো বা তিনটে বা চারটে ডাবল বন্ড থাকে, তখন আমরা ডাই, ট্রাই, টেট্রা এরকম প্রেফিক্সগুলো আমরা ইউজ করে থাকি। তাহলে হেক্স 1, 3 ডাইইন হওয়ার কথা, কিন্তু যদি তুমি হেক্স 1, 3 ডাইইন লেখো, পরীক্ষায় কিন্তু কেটে দেবে।
কেন কেটে দেবে? যখনই তুমি ডাই ইন দিয়ে লেখাটা স্টার্ট করবে, ডিটা কি কনসোনান্ট লেটার, কনসোনান্ট লেটার শুরুর আগে সবসময় তোমাকে স্মল এ বসাতে হবে, অর্থাৎ একটা ভাওয়েল নিয়ে আসতে হবে। এটা ইউপ্যাকের রুল। তাহলে আমি কি করব, হেক্সের পরে একটা এ বসিয়ে দেবো, হেক্সা। হেক্সা যখনই হয়ে গেল, এবার পজিশনগুলোকে উল্লেখ করো, 1,3, দুটো ডাবল বন্ড আছে, সো 1,3 ডাই ইন, so it will be hexa 1,3 diene. ক্লিয়ার সকলের? চলো নেক্সট এক্সাম্পলে চলে যাই, 4 নম্বরে। এই ওকে, দেখো এখানে আবার একটা নাম্বারিং এর কেস। আমি বলেছি কি সি ডবল এইচ যেখানে দেখতে পাবে, যেখানে সি ডবল এইচ দেখতে পারবে, বাকি আর অন্য কিছুর দিকে তাকাবে না, সেইটাকে তুমি 1 নাম্বার কার্বন বলে দেবে। তো ইট ইজ 1, ইট ইজ 2, 3, 4, 5 and 6। 2 এ কি আছে আবার দেখো, এটা মিথাইল। 4 এ কি আছে, হাইড্রক্সি। 5 এ কি আছে, ক্লোরো। এবার বলো ক্লোরো সি আগে আসে, নাকি মিথাইলের এম আগে আসে, নাকি অ্যালফাবেটিক্যালি হাইড্রক্সির এইচ আগে আসে? অবভিয়াসলি সিটা আগে আসে, ক্লোরো। তাহলে ফার্স্টেই লিখে দেবো 5 ক্লোরো। তারপর কাকে নিয়ে আসবো, হাইড্রক্সির এইচ নাকি মিথাইলের এম? অবশ্যই হাইড্রক্সির এইচ, সো 4 হাইড্রক্সি। ওকে, 4 হাইড্রক্সির পরে পড়ে থাকলো কি, 2 মিথাইল। এগুলোর মাঝে কিন্তু ছোট ছোট করে গ্যাপ দেবে, এরকম ভাবে একটা করে ছোট ছোট হাইফেন দিয়ে লিখবে। এবার দেখো টোটাল কটা কার্বন, 6টা। সো মিথাইলের পর হেক্স, সব সিঙ্গেল বন্ড আছে, সো হেক্সান। 1 নম্বরে কি আছে, ওইক অ্যাসিড, সো হেক্সান ওইক অ্যাসিড। ইটা তো অলরেডি বাদ চলে গেল, মিডিল থেকে এক্সেন থেকে ইটা বাদ চলে যাচ্ছে, কারণ দুটো পাশাপাশি ভাওয়েল থাকবে না। সো ইট উইল বি 5 ক্লোরো 4 হাইড্রোক্সি 2 মিথাইল হেক্সানোইক অ্যাসিড। আমি বলেছিলাম অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে, লাস্ট রুল এটাই বলছিল আমাদের। চলো নেক্সট এক্সাম্পল, এটা খুব ভালো এক্সাম্পল। দেখো এটা একটা সিমেট্রিক্যাল কিটোন, এটা সিমেট্রিক্যাল। কিভাবে সিমেট্রিক্যাল দেখো, দেখো এটা একটা সিমেট্রিক্যাল কিটোন। ওকে, যদি মিডল থেকে যদি আমি কেটে দিই এটাকে, তাহলে কিন্তু দুদিকই সেম। এটা ভালো এক্সাম্পল, এটা সিমেট্রিক্যাল কিটোন। তো দেখা যাক এইটার যখন আমি ইউপ্যাক নেমিং করতে যাব, তখন এর ইউপ্যাক নেমটা কি হবে, যে স্যার এর ইউপ্যাক নেমিং কি হবে। সিমেট্রিক্যাল কিটোনে যে কোনো একদিক থেকে নাম্বারিং করলেই হবে। তো আমি এদিক থেকে নাম্বারিং স্টার্ট করলাম, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 আর এটা 6। আমি উপর পার্টটুকুকে নিয়ে নিলাম পুরোটা, 6টা কার্বন। তার মধ্যে 5 নম্বর কার্বনে একটা মিথাইল সাবস্টিটুয়েন্ট আছে, আর এই সরি এটা 2 নম্বর না, সরি 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 ভুল হয়ে গেছে, 1 মিনিট। এটা 1, এটা 2, 3, 4, 5, 6, 7, 7টা কার্বন। তার মধ্যে দেখো 6 নাম্বার কার্বনে একটা সাবস্টিটুয়েন্ট আছে, আর 2 নাম্বার কার্বনে একটা মিথাইল সাবস্টিটুয়েন্ট আছে, দুটোতেই মিথাইল সাবস্টিটুয়েন্ট আছে। তো সাবস্টিটুয়েন্টের নেমিং আগে করবো আমরা, তাহলে লিখবো 2, 6 ডাইমিথাইল, 2,6 ডাইমিথাইল আগে চলে এলো। টোটাল কটা কার্বন, হেপ্ট 7টা কার্বন, সো হেপ্ট। 2 আর 5 নম্বর কার্বনে দেখো দুটো ডাবল বন্ড আছে, সো ডাই চলে এলো, তার মানে হেপ্টার পরে একটা এ বসিয়ে দেবো, হেপ্টা ছোট্ট হাইফেন দিয়ে। 2 আর 5 নম্বর পজিশনটাকে আগে লিখবো, 2, 5 ডাইন। আচ্ছা ডাই, আচ্ছা লিখি আগে ডাইন। আর 4 নাম্বার কার্বনে কি আছে দেখো, ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও কে আমরা সাফিক্সে উচ্চারণ করে থাকি ওন, ও এন ই বলে, ওন। এটা তোমাদের লিস্টের মধ্যে আছে, আমি আর দেখাচ্ছি না নতুন করে। ওন, 4 নম্বরে ওনটাকে যখন আমি লিখতে যাব 4 ওন বলে, ওটা কি ভাওয়েল, ইটা কি ভাওয়েল, সো দুটো ভাওয়েল পাশাপাশি থাকবে না, সো সেই গল্প আবার চলে আসবে, ডাইন, ডিআইইএন ডাইন। তারপর আসবে আমাদের 4 ওন। তো এটা হলো আমাদের ইউপ্যাক নাম এই কম্পাউন্ডটার। এটা খুব ইম্পর্টেন্ট নিট পারপাস
যেই পারপাস যাই বলো না কেন, ক্লাস 11 যে কোনো এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে দেয়। চলো নেক্সট একটা এক্সাম্পল। এটা দেখো আমাদের এস্টারের এক্সাম্পল, এক্ষুনি পড়লাম আমরা। এস্টারের মধ্যে সবার আগে নেমিং করি কোনটার আমরা, এই অ্যালকাইল পার্টটার। অ্যালকাইল পার্টে কি আছে, মিথাইল আছে। সো আমরা ফার্স্টেই লিখে দেবো এটাকে মিথাইল। এবার হচ্ছে আসল গল্প অ্যাসিড পার্টের মধ্যে। এবার আমাকে কি করতে হবে, অ্যাসিড পার্টটাকে আলাদা করে নাম্বারিং করতে হবে। দেখো সি ডাবল বন্ড ও আছে, মানে এটা 1 নাম্বার হবেই, এটা 2, এটা 3 আর এটা 4। এটা তো সি ডবল এইচ থেকেই আসছে, সো ওটাকে তো 1 নাম্বার করতেই হবে। এবার 2 নাম্বার কার্বনে কি আছে, ইন আছে, আর 1 নাম্বারে সি ডাবল বন্ড ও আছে। তো এখানে টোটাল কটা কার্বন, 4টি। তার মানে বিউট, মিথাইল বিউট। 4টে কার্বনের মধ্যে 2 নম্বরে ডাবল বন্ড আছে, সো বিউট 2 ইন। তার সঙ্গে আমরা কি অ্যাড করব, ওয়েট। এর সঙ্গে আমরা অ্যাড করব কি, ওয়েট। আমি ভেঙে লিখলাম জিনিসটাকে। এবার দেখো ই আর ও দুটো ভাওয়েল, সো ইটাকে আমরা কেটে দেব, তো এটা নাম হয়ে যাবে মিথাইল বিউট 2 NO8। ওকে, মিথাইল বিউট 2 ইনোয়েট বা মিথাইল 2 বিউটিনোয়েট এভাবেও লিখতে পারি আমরা। তো এই হলো আমাদের 6টা এক্সাম্পল। এবার আরো কিছু এক্সাম্পল আছে, চলো দেখা যাক। লাস্ট স্লাইডে আমরা চলে এসেছি। এই স্লাইডেও খুব ভালো ভালো এক্সাম্পল আমি রেডি করে রেখেছি, দেখো। এই ধরনের প্রশ্ন তোমরা দেখতে পাবে নিটে। বলেছিলাম আগেই সি ডবল এইচ এর কার্বন হচ্ছে সবসময় নাম্বার 1, সো ইট উইল বি 1, ইট ইজ 2, ইট ইজ 3, 4। এটা কিন্তু নয়, ওকে। এই কার্বনটাকে কিন্তু ইনভলভ করবো না, কারণ এটা কিন্তু আর একটা ফাংশনাল গ্রুপ। একটা ফাংশনাল গ্রুপকে চেনের মধ্যে ইনভলভ করে নিলে সেকেন্ড ফাংশনাল গ্রুপকে আমরা করতে পারবো না, এটা যেন মাথায় থাকে। তো দেখো 3 নাম্বার কার্বনে কিন্তু আছে আমাদের কি, মিথাইল। আর 4 নাম্বার কার্বনে কি আছে, ফরমাইল। সেই চোখে আমরা প্রেফিক্সে ফরমাইল বলে উচ্চারণ করি। এবার আমাকে বলো, ফরমাইলের এফ আগে হবে অ্যালফাবেটিক্যালি নাকি মিথাইলের এম আগে হবে? অবভিয়াসলি স্যার ফরমাইলের এফ আগে হবে। সো আমরা ফার্স্টেই লিখবো কি, 4 ফরমাইল। তারপর লিখবো কি, 3 মিথাইল। কার্বন কটা আছে, 4টে, সো বিউট। সব সিঙ্গেল বন্ড, সো বিউটান। 1 নাম্বার কার্বনে কি আছে, ওইক অ্যাসিড। আমাদের নাম হয়ে গেল স্যার 4 ফরমাইল 3 মিথাইল বিউটানোইক অ্যাসিড। খুব ইজি। চলো নেক্সট এক্সাম্পলে চলে যাই। আচ্ছা, যখনই কোনো কম্পাউন্ডের মধ্যে দেখতে পাবে অনেকগুলো সি ডবল এইচ একসঙ্গে দিয়ে দিয়েছে, তখন কোনো সি ডবল এইচ কে আমরা চেনের মধ্যে কনসিডার করব না। তখন চেন কি, শুধুমাত্র কার্বনগুলোকে নিয়ে দেখবো, সিএইচ সিএইচ এই ধরনের, যে সিএইচ2 এই ধরনের আছে। তো এটা 1, এটা 2, এটা 3। তো এই 3টে যদি থাকে দেখো, তাদের নাম কি হবে? একে কি আছে, সি ডবল এইচ আছে। আচ্ছা, সি ডবল এইচ এর প্রিফিক্সের উচ্চারণ কি? দেখো এই যে প্রিফিক্স উচ্চারণ হচ্ছে কার্বক্সি। জাস্ট এ মিনিট। আচ্ছা, সি ডবল এইচ এর প্রিফিক্স উচ্চারণ হচ্ছে আমাদের কার্বক্সি। সো দেখো এবার, একে একটা কার্বক্সি, 2 একটা কার্বক্সি, 3 একটা কার্বক্সি। তাদের 1 2 3 এই, হ্যাঁ 1 2 3 ট্রাই কার্বক্সি। আর 2 নম্বর কার্বনে কি আছে, ওএইচ হাইড্রোক্সি। তো ফার্স্টে লিখবো কার্বক্সি, যেহেতু সিটা আগে আসে, সো 1 2 3 ট্রাই কার্বক্সি। 2 তে কি আছে, হাইড্রোক্সি। আর কার্বন কটা আছে আমাদের এখানে, 3টে মেন চেনের মধ্যে। তাহলে প্রোপ, সবকটা সিঙ্গেল বন্ড,
সো প্রোপেন। এটা যেন মাথায় থাকে, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, পরীক্ষাতে দিয়ে দেয়, কারণ অনেকে একটা COOH কে চেনের মধ্যে ইনভলভ করে নেয়, যার জন্য ভুল হয়ে যায় আনসারটা। তো এটা মাথায় থাকবে যে 1 2 3 ট্রাইকার্বক্সি 2 হাইড্রক্সি প্রোপেন। তিনটে COOH বা দুটো নয়, তিনটে যদি COOH দেখতে পাও কোথাও, তিনটে বা তিনটের বেশি, তাহলে কিন্তু সবসময় মাথায় রাখবে যে কোনো COOH কে আমরা চেনের মধ্যে কনসিডার করবো না, শুধু কার্বন হাইড্রোজেন যেটা আছে সেটাকেই চেনের মধ্যে রাখবো। চলো এইটা দেখা যাক, আর তিনটে আছে, বেশি নেই। চলো এবার এইখানে দেখো নাম্বারিং কোথা থেকে আমরা স্টার্ট করব। নাম্বারিং সবসময় কিন্তু স্টার্ট হবে আমাদের কিন্তু কোথা থেকে না, যেখান থেকে আমাদের ফাংশনাল গ্রুপ শুরু হয়েছে। তো দেখো ফাংশনাল গ্রুপ বলতে দেখো আমাদের সিওটা এখানে ফাংশনাল গ্রুপ আছে, তো ফাংশনাল গ্রুপটাকে লোয়েস্ট নাম্বারে রাখবো। সো এইটাকে আমরা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3, এটা 4, আর এটা আমরা 5 নাম্বারে রাখবো। তো 5টা কার্বন মানে পেন্ট। এবার দেখো 2 নাম্বারে কি আছে, ওন, পেন্টান 2 ওন, এরকম হতে পারে, কিন্তু যেহেতু সব সিঙ্গেল বন্ড নেই, তাহলে 4 নাম্বারে কি আছে, ডাবল বন্ড আছে। সো 4 ইন এরকম লিখতে হবে। তো ফার্স্টে নেমিং এর প্রথম হচ্ছে পেন্ট, 4 এ কি আছে, ইন, আর 2 নাম্বারে কি আছে, ওন, সিও, কিটো, পেন্ট 4 ইন 2 ওন। আচ্ছা, আমি এখানে ইটা কেটেছি কেন, কারণ ও ই আর ও পাশাপাশি থাকতে পারে না। চলো নেক্সট এক্সাম্পল। আচ্ছা, এইখানে আমাদেরকে দেখতে হবে, দেখো একটাই আমাদের ফাংশনাল গ্রুপ আছে OH, সো ওটা যেন লোয়েস্ট নাম্বারে থাকে, আমাদেরকে সেটা দেখতে হবে। চেন আগে দেখবো না, শুধুমাত্র আমরা ফাংশনাল গ্রুপের দিকে তাকাবো। সো আমাদেরকে এই চেনটাকে প্যারেন্ট চেন হিসেবে ভাবতে হবে। 3 4 মনে হতে পারে স্যার এইরকম ভাবে নিয়ে গেলাম না কেন, তাহলে তো 3 4 5টা হয়ে যেত। 5টা করতে পারবো না, কারণ এভাবে করলে দেখো 3 নাম্বার পজিশনে OH আসছে, কিন্তু আমার সেটা প্রেফার্ড নয়। প্রেফার্ড হচ্ছে কি, যখন কোনো রকম ফাংশনাল গ্রুপ থাকবে না তখন আমরা সেটা করতে পারবো, কিন্তু যখন ফাংশনাল গ্রুপ থাকবে, ফাংশনাল গ্রুপ যেন লোয়েস্ট নাম্বারে থাকে, এটা আমাকে ভাবতে হবে। তো 2 নাম্বার কার্বনের সাবস্টিটিউয়েন্ট হচ্ছে ইথাইল। সো ফার্স্টে লিখবো 2 ইথাইল। 2 নম্বরে কি আছে, হাইড্রক্সি OH আছে, সো 2 হাইড্রক্সি। আর কার্বন কটা, 4টে, সো বিউট, সব সিঙ্গেল বন্ড, সো বিউটেন, 2 ইথাইল 2 হাইড্রক্সি বিউটেন। চলো নেক্সট এক্সাম্পল। CH আর OH এর মধ্যে CH এর প্রেফারেন্স আগে, সো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এবার 3 নাম্বার কার্বনে হাইড্রক্সি আছে, আর 2 নাম্বার কার্বনে দুটো আয়োডো আছে। হাইড্রক্সি H অ্যালফাবেটিক্যালি আগে আসে, সো আমরা 3 হাইড্রক্সি আগে লিখে দেবো। 2 নম্বরে দুটো আয়োডিন আছে, সো 2, 2 ডাই আয়োডো, 2 2 ডাই আয়োডো। আর 4টে কার্বন আছে মানে বিউট, সব সিঙ্গেল বন্ড, সো বিউটান, 1 এ কি আছে, L, সো বিউটান L, 3 হাইড্রক্সি 2 2 ডাই আয়োডো বিউটান L। এটা হয়ে গেল এটার ইউপ্যাক নাম। নেক্সট লাস্ট এক্সাম্পল আজকের। এই কম্পাউন্ডের ক্ষেত্রে COOH1, এটা 2, এটা হলো আমাদের 3। না সরি, 3 হবে না, কারণ একটাকে তো আমাদের মেইন ধরতে হবে। COOHটা থেকে নাম্বারিং স্টার্ট হচ্ছে, তো 2 নাম্বার কার্বনে কি শেষ হয়ে যাবে, CH হচ্ছে একটা আলাদা। তো 2 নাম্বার কার্বনে দেখো ফরমাইল আছে, 2 ফরমাইল। আর 2 ফরমাইল 2 নাম্বারে আছে। আর একে হচ্ছে ওইক অ্যাসিড, দুটো কার্বন, ইথান, ইথ, দুটো কার্বন, সো ইথ, সব সিঙ্গেল বন্ড, সো ইথান। 2 নাম্বারে কি আছে, ওন আছে, ডাবল বন্ড ও, সো ইথান 2 ওন। একে কি আছে, ওইক অ্যাসিড আছে, ওইক অ্যাসিডের ওটা হচ্ছে আমাদের ভাওয়েল, সো এখানকার ইটা আমাদের বাদ চলে যাবে।
ওয়ান ওইক অ্যাসিড বা অনোয়িক অ্যাসিডও লিখতে পারো। 2 ফরমাইল ইথান 2 ওন 1 ওইক অ্যাসিড, এটা হলো আমাদের ইউপ্যাক নেম। আশা করি এগুলো সব বোঝা গেছে ইউপ্যাক গুলো। এইভাবে টোটাল 11টা স্লাইড রেডি আছে আমার। তোমরা পিডিএফ চাইলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আমাকে বলবে, আমি পাঠিয়ে দেবো ডাইরেক্টলি। তো এই হলো আমাদের ইউপ্যাক নোমেনক্লেচার, যেটা এই নিটের জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও কিছু ইউপ্যাক আছে যেগুলো আমরা পরে পড়বো। নেক্সট টপিক আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট নেম রিয়াকশন। তো সেই নেম রিয়াকশনগুলো আমরা করব নেক্সট দিনের ক্লাসে। আশা করি ভিডিওটা সকলে ভালো লেগেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওগুলো, লাইক করো, কমেন্ট করো, এবং নতুন নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের মধ্যে থেকো তোমরা। থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।